ভালোবাসার বদলে ঝগড়া দিয়েই শুরু হলো দীপা ও সূর্যের পূর্ণজন্ম। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। রূপার কোলে যখনই ফুটফুটে দুই কন্যা সন্তান জন্ম নেয়, ঠিক তখনই দীপা এক পলকেই দেখে নতুন স্বপ্ন বাঁধে। সুদীপাকে দেখেই বলে যে ওর ডাক্তার হবে। অন্যদিকে রূপা বলে যে তার আরেকটা মেয়ে তার মায়ের মতো হবে, যার পছন্দ হবে ফুল। যে কথা শুনে তো পরিবারের সকলেই খুশি হয়ে যায়, কিন্তু চোখের পলকেই সবটা শেষ হয়ে যায়। তবে বদলায় না সুদীপার স্বপ্ন। সুদীপার নিজের আসল পরিচয় না জেনেও ডাক্তার হওয়ারই স্বপ্ন দেখে। বড় হয়ে সে মেডিকেল কলেজেও চান্স পায়, যেটা দেখে তো সুদীপার বাবা ভীষণ খুশি হয়ে যায়। সুদীপা তার বাবাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সুদীপার মনে একটাই কষ্ট যে সে তার মাকে বাঁচাতে পারেনি। তার মা শেষ হয়ে গেছে। এই কষ্ট নিয়ে সুদীপা চায় যে সে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, সেবা দিয়ে সবাইকে সুস্থ করে তুলবে, ঠিক যেমনটা স্বপ্ন সুদীপাকে নিয়ে দীপা দেখেছিল। আর এভাবেই এগিয়ে যাচ্ছে সুদীপা। তবে নতুন চমক ঘটলো যখনই সুদীপা প্রথম দিনে কলেজে পা দিল। কলেজে পা দেয়া মাত্রই সুদীপা মুখোমুখি হয় বিক্রমের। বিক্রমকে দেখা মাত্রই সুদীপার মনে ভালো লাগা কাজ করে। সুদীপা মনে মনে বলে, কে এই মানুষটা যে কিনা প্রথম দিনেই আমার মনে ভালো লাগা তৈরি করলো। বলেই সুদীপা যখনই বিক্রমের সাথে কথা বলতে যাবে, ঠিক তখনই বিক্রম সুদীপার কোনো কথাই পাত্তা দেয় না। উল্টো সুদীপাকে বলে, কে আপনি? সবসময় আমার থেকে দূরে থাকবেন, আমার কাছাকাছি আসার একটুও চেষ্টা করবেন না। আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি না। যে কথা শুনে তো সুদীপা পুরো অবাক হয়ে যায়। সুদীপা বুঝতে পারে যে বিক্রমের মনে জায়গা করা অতটাও সহজ হবে না। তো বন্ধুরা, সুদীপা তো প্রথম দেখাতেই বিক্রমের প্রেমে পড়লো, কিন্তু বিক্রম তো প্রথম দিনেই সুদীপার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। তাহলে কি পারবে সুদীপা বিক্রমের মনে নিজের জন্য জায়গা করতে, নাকি প্রথম দিনেই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে ভালোবাসার গল্প? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।